বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন উপদেষ্টারা। এ সময় স্থানীয় সরকার সংস্কার কমিশনের সভাপতি তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক জানিয়ে নীরবতা পালন করা হয়। শারদীয় দুর্গোৎসব উৎসবমুখরভাবে সম্পন্ন হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এবং প্রেস সচিব শফিকুল আলম। ফয়েজ আহমেদ জানান, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ সংশোধনী 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন আইনের ফলে নাগরিকদের সুরক্ষার কথা জানান তিনি। ডেটা রেজিমে আমরা বাস করেছি, যেখানে মনে করা হতো যে ডেটার মালিকানা সরকারের, কিংবা ডেটার মালিকানা যেই সরকারি মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তর সংস্থা যারা ডেটাটা কালেক্ট করে সেই উপাত্তের মালিকানা তাদের। তো আমরা এই ফিলোসফিটাকে এই আইনের মাধ্যমে পরিবর্তন করছি, যে নতুন আইনের মাধ্যমে ডেটার মালিকানা, ডেটার স্বত্বাধিকারী দেওয়া হয়েছে নাগরিককে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, সাইবার সুরক্ষা সংশোধনী আইনে 2018 সালে ডিজিটাল আইনে দণ্ডিত ব্যক্তিদের খালাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কুখ্যাত যে ডিজিটাল সিকিউরিটি আইন ছিল, সেই আইনের অধীনে যেই তদন্তগুলো সাবমিট হয়ে গেছে কিংবা যেই রায়গুলো হয়ে গেছে, যারা শাস্তি পেয়ে গেছেন, আমরা আসলে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আজকে একটা সংশোধনী উঠিয়েছি। আমি মনে করি যে এর মাধ্যমে আওয়ামী লীগের যে ডিএসের যে নিপীড়ন, এই নিপীড়নের শতভাগ সমাপ্তি হবে। নতুন এই আইনের মাধ্যমে ফেসবুক সহ সকল সোশ্যাল প্ল্যাটফর্মকে আদালতের নির্দেশ মেনে চলতে হবে বলেও জানান ফয়েজ আহমেদ তৈয়ব। প্ল্যাটফর্মগুলোকে এখন নিয়ে আসা হয়েছে প্রথমবারের মতো। তাহলে আমি মনে করি আদালতের নির্দেশনা সাপেক্ষে অবশ্যই প্ল্যাটফর্মগুলোকে আদালতের নির্দেশ মেনে চলতে হবে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।